এক বছর বাঁচিয়ে রাখবে, আবার আসবো। তুমি কি লোকাল নাকি? সকাল কর্মব্যস্ততা স্টার্ট হয়ে গিয়েছে। কালকে রাতে 2টা বাজে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম রেকর্ডের বা আফ্রিজা রান্না করে। তো ছিলাম অনেক দিন গ্রামে, প্রায় 4 দিনের মতো। সো চলে যাচ্ছি। আমার বাবার নাম দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে লেখা আছে। তো বাবার কবর ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু জীবন এমনই, সময়ের সাথে সাথে আমাদেরকে এগিয়ে যেতে হয়। এটাই হচ্ছে আমাদের জীবন। তো কিছু করার নাই। তো আমাদের জার্নির পথে অবশ্যই আমাদের সাথে থাকবে, এই আর কি। বাবাকে রেখে যাচ্ছি, মনটা খারাপ তো হচ্ছেই, তবে এভাবে বাবাকে একটু দেখতে পারবো। তো রেডি হয়ে গেলাম ফাইনালি। আমিও রেডি হইছি। সেও অবশেষে রেডি হয়ে গিয়েছে। দেখি কেমন লাগছে তোমার রেডি হয়ে? ভালো না? এক বছর বাঁচিয়ে রাখবে, আবার আসবো, সেই প্রত্যাশা। জানি না, কারণ কখন মানুষের লাইফে কি হয়ে যায় কেউ বলতে পারে না। সো এই আর কি, আর কি বলবো। মনটা খারাপ, কিন্তু কিছু করার নাই। জীবন এটাই, নিয়তি এটাই, ছেড়ে যেতে হবে সব কিছু একদিন। জাহাঙ্গীর আলম বাবুল, গ্রাম পূর্ব শানখালী, মোল্লাবাড়ি। অ্যাড্রেস অনেক আগে দেওয়া হয়ে গেছে। বিকেল হয়ে আসছে, সব কিছু অন্ধকার হয়ে আসবে, সূর্য অলরেডি ডুবে গিয়েছে। সো আমরা চলে যাব। দিন হয়, রাত হয়, আবার সন্ধ্যা হয়ে যায়। কি সবুজ না এগুলা! এরা কতটা পবিত্র, অন্তত আমাদের থেকে তো ওরা পবিত্র, তাই না? যত ওদের উপরে আঘাত যাক না কেন। বাবাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না, ইচ্ছে করছে বাবার সাথে থেকে যায়। যদি বাবা বেঁচে থাকতেন কতই না ভালো হতো। তবে আল্লাহর সিদ্ধান্তের উপরে তো আমাদের কোনো কথাই থাকতে পারে না। আল্লাহর সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। তো সবাই মিলে ব্যাক করছি কর্মস্থলে, যেখানে থাকবে হাজারো ব্যস্ততা আর হাজারো কাজ। সো যাই হোক, সেটার মধ্যে আমরা আবার ব্যাক করতেছি, তো সাথে থাকতেছেন। আমার কাছে কোনো পয়সা নেই। এদিকে চলো। পারবা, তুমি পারবা? এই তো এখানে বাসে উঠে গিয়েছি, লাইট সব বন্ধ করে দিয়েছে, এত শীতল বাতাস। আমি একদম জ্যাকেটটা পরে বসে আছি। আর আমার মেয়ের অবস্থা তো অলওয়েজ জানেনি, সে স্লিপিং চলে যায়। সো সে অলওয়েজ ঘুমায় বাসে উঠলে। তো আমরা কুমিল্লা পৌঁছায় গেছি। দেখি তোমরা কুমিল্লা এসে কি খাচ্ছ? না, চিপস কি কম খাইছো? এত চিপস খাওয়া যাবে না, পেট খারাপ করবে এত চিপস খাইলে। না, তুমি কি লোকাল নাকি? রয়্যাল রয়্যাল এদিকে কি? রয়্যাল এনফিল্ড। ও আচ্ছা, আমি তো ঘুমাইতে ঘুমাইতে চোখে দেখি না। রয়্যাল এনফিল্ড নাকি? রয়্যাল এনফিল্ড, রয়্যাল এন্ড না ইন, রয়্যাল ইন। আচ্ছা আচ্ছা, ভালো। শীত কম না বেশি? তো
তো যাই হোক, কুমিল্লা অত কিছু খেতে ভালো লাগে না। আর বাসে আবার উঠে গিয়েছি, বাসটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন গুটগুটে একদমই অন্ধকার, সব কিছু অফ করে দিয়েছে। আর এত বেশি জ্যাম ছিল, আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। কারণ এত জ্যাম সাডেন কেন হলো আই ডোন্ট নো। কারণ সাধারণত আমরা 11টার দিকে পৌঁছানোর কথা, সেখানে অলরেডি আমাদের 2টা বেজে গেছে। আপনি বুঝতে পারতেছেন কতটা তীব্র যানজটের মধ্যে আমরা পড়েছিলাম। তো অনেক 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 বেশি কষ্ট হয়েছিল ইভিনিংয়ে। আর পরের দিন তো আসতে পারতাম না, যাক আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে আমরা পৌঁছাইছি টাইম মতো। ব্যস্ততা স্টার্ট হয়ে গিয়েছে। কালকে রাতে 2টা বাজে আসছি, এত টায়ার্ড ছিলাম, কথা বলার শক্তি ছিল না। দেশ ছোঁয়ায় আপনাদেরকে এখন গুড মর্নিং জানালাম। ঢাকায় এসে শীতই মনে হচ্ছে না, কুয়াশা পড়েছে, কিন্তু গ্রামে এর থেকে বেশি কুয়াশা পড়ে, এর থেকে বেশি শীত। সো এখন ঢাকার ব্লগ শুরু হবে ইনশাআল্লাহ।